আজকের এই ভিডিওটা যারা রিসেন্ট দীঘা যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে কেন্দ্র করে। হঠাৎ করে যারা একদিন বা দুদিনের জন্য কোথাও বেরিয়ে পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। সাডেন প্ল্যান হলে আমরা সচরাচর টিকিটের সমস্যার সম্মুখীন হই। এইবার টিকিট কাটা তৎকালে হতে পারে। তৎকালে যখন টিকিট কাটা থাকে তখন প্রত্যেকটা প্রাইস ভ্যালু 200 থেকে 300 টাকা করে বাড়ানো থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা দীঘা যেতে বাসের রুটও নিতে পারেন। আমাদের দীঘা প্ল্যান শুরু হয়েছিল 25শে জুন। তৎকাল টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম দীঘা। তৎকাল টিকিটের জন্য আমরা বুক করেছিলাম হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে 6টা 45-এ এবং দীঘা স্টেশনে গিয়ে পৌঁছায় 10টা 5-এ। এছাড়া কলকাতা থেকে বাস প্ল্যানেট থেকে অনেক বাস পেয়ে যাবেন, যেটি ডিরেক্ট দীঘাতে গিয়ে পৌঁছায় ওল্ড দীঘা বাস স্ট্যান্ড বা নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছে। যদি আপনি গভর্নমেন্টের বাস নেন তবে বাস ভাড়া থাকে 150 টাকা থেকে শুরু, আর যদি আপনি ট্রান্সপোর্ট সিস্টেমের বাস থেকে চুজ করেন তবে সেক্ষেত্রে বাস ভাড়া থাকে 350 টাকা থেকে শুরু। আমাদের এই হাওড়া তাম্রলিপ্ত তৎকাল টিকিটের জন্য পার পার্সন প্রাইস পড়েছিল 510 টাকা থেকে। এছাড়াও এখানে পেয়ে যাবেন স্লিপার কোচ, যেটি প্রাইস ভ্যালু থাকে 105 টাকা, আর তৎকাল অনুযায়ী এখানকার প্রাইস ভ্যালু থাকে 150 টাকা। ট্রেন আমাদের 15 মিনিট মতো লেট ছিল। আমরা দীঘা পৌঁছালাম 10টা 19-এ। পরের দিন ছিল 26শে জুন। দীঘার জগন্নাথ মন্দিরে রথের প্রস্তুতির জন্য সেদিনে সমস্ত রাস্তাঘাট এমনকি টোটো অটো চলাচল বন্ধ করে দিয়েছিল। তো উপায় কিছু না ভেবে আমরা বুক করেছিলাম বাস, যেটি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ছাড়ার কথা আর ধর্মতলা বাস প্ল্যানেটে এসে পৌঁছানোর কথা। আমাদের যে বাসটা বুকিং ছিল সেটি ছিল 7টা 35-এ ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এবং প্ল্যানেটে গিয়ে পৌঁছাবে 12টা 20 নাগাদ। মোটামুটি সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট মতো। আমি যে বাসটি বুক করেছিলাম সেটি ছিল বাসু ট্রাভেলসের। সেখানে এসি চেয়ার কারের ভাড়া থাকে 350 টাকা থেকে শুরু। 26শে জুন দীঘার রথযাত্রার প্রস্তুতি উপলক্ষে সমস্ত রাস্তাঘাট বন্ধ থাকার জন্য বাস 7টা 35-এর আগেই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছিল এবং মোটামুটি 1টা 30 নাগাদ সেটি এসে পৌঁছায় কোলাঘাটে। আর্জেন্ট বেসিসের ওপর আপনারা অনেক লোকাল বাসই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি বুক করতে চান তবে এসি বাসও পেয়ে যেতে পারেন। বাসু ট্রাভেলসের যে সমস্ত বাসগুলো আছে সেখানকার প্রত্যেকটা প্রাইস ভ্যালু থাকে 350 টাকা করে। শ্যামলী, গ্রিন লাইন বিভিন্ন টাইপের যে সমস্ত বাস এখন বেরিয়েছে সেই সমস্ত প্রাইস ভ্যালুর থেকে কম্প্যারিজন করে যদি বলি, এই বাসু ট্রাভেলের বাস আপনারা চুজ করতে পারেন। ভোর 5টা 55 থেকে শুরু করে অনেকগুলো বাস আপনারা পেয়ে যাবেন। বাসের স্পিডও খুব ভালো। চলুন তবে আপনাদের দেখিয়ে নিই কীভাবে বাসগুলো বুক করতে পারবেন। যদি আপনারা থার্ড পার্টির ওয়েবসাইট থেকে বুকিং করতে চান, যেমন ধরুন মেক মাই ট্রিপ বা কনফার্ম টিকিট অ্যাপ অথবা গোয়াইবিবো, সেই সমস্ত থেকে বুক করলে বাসের প্রাইস ভ্যালু ডিফারেন্ট থাকে। তাই গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন বাসু ট্রাভেলস বলে। সার্চ করলে ওনাদের একটা নিজস্ব ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, যেখানে দেখুন ডেস্টিনেশন আছে, অরিজিন আছে, ডেট আছে, রিটার্ন ডেট আছে। তো আমি যেহেতু দীঘা থেকে কলকাতা যাওয়ার বাস খুঁজছিলাম, তো আমি সেরকম টাইপের লোকেশন দিয়ে ডেট দিয়ে সার্চ করলে দেখতে পাবেন আপনারা অনেক লিস্ট বেরিয়ে গেছে, যেখানে বাসগুলো ছাড়ে 5টা 55 থেকে। বাসু ট্রাভেলসের বিভিন্ন টাইমিংয়ের আপনারা বাস পেয়ে যাবেন। সমস্ত বাসই 4 ঘন্টা 50 মিনিট বা 5 ঘন্টা 5-এর মতো সময় লাগে কলকাতা বাস প্ল্যানেট পৌঁছাতে। আমরা যে বাসটা বুকিং করেছিলাম সেটি ছিল 7টা 35 নাগাদ। তো সেটি আমি চুজ করেছি, যেখানে আপনারা ড্রপ পয়েন্টে 3টে পেয়ে যাবেন, সাঁতরাগাছি, স্প্ল্যানেট আর তার সাথে হাওড়া। পছন্দ মতো সিট আপনারা বুক করলে সেটি সিলেক্টেড অপশন দেখায়। আমি যেমন বুকিং করেছিলাম 29 আর 30 নম্বর সিট, আর তার সাথে বোর্ডিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর ড্রপ পয়েন্ট আপনারা পছন্দ মতো চুজ করে নিতে পারেন। তো সমস্ত ডিটেলস কভার করার পর আপনারা যদি কন্টিনিউ অপশানে ক্লিক করেন তবে একটা ডিফারেন্ট পেজ খুলে যাবে, যেখানে আপনাদের প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অল্টারনেট নাম্বার নিতে হবে,
অ্যাড্রেস দিতে হবে, সমস্ত ডিটেলস আপনাদের ওখানে ইনপুট করতে হবে। এখানে টাইটেলের জায়গায় যদি আপনারা মিস্টার বা মিসেস ফিমেল চুজ করতে পারেন, তবে সেই অনুযায়ী ওখানে সিটও মেনশন করা থাকে। অন্যদিকে আপনারা আর একটা প্যানেলে দেখতে পাবেন, এখানে একটা সার্ভিস ডিটেলস বলে দেওয়া আছে, যেখানে যা যা ইনপুট আপনারা দিয়েছেন, কীরকম বাস টাইপ, কোথা থেকে বোর্ডিং হচ্ছে, কোথায় ড্রপ করছে, সমস্ত ডিটেলস আপনাদের শো করবে অ্যালং উইথ সমস্ত সিট নাম্বার। এছাড়াও আপনারা ওখানে ফেয়ার ডিটেলসটা দেখে নিতে পারবেন। এখানে পে করার অপশান হচ্ছে ক্রেডিট কার্ড, ইউপিআই। এখানে ক্যাশ অন ডেলিভারি নেই, সুতরাং আপনারা আপনাদের ইউপিআইডি বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে বাস বুক করতে পারেন। আফটার বুকিং কনফার্মেশনের জন্য আপনারা মেলও পেয়ে যাবেন এবং মোবাইলেও চলে যাবে। যদি আপনারা বাসের ট্র্যাকিং আইডি বা কোনো রকম ক্যান্সেলেশন পলিসি সম্বন্ধে জানতে চান, তবে সেক্ষেত্রে আপনাদেরকে আপনি বাস বলে একটি অ্যাপ আছে, সেটি ডাউনলোড করতে হবে। এই বুকিং করা বাসের যে পিএনআর নাম্বার, সেই পিএনআর নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনি বাসের অ্যাপের থ্রুতে আপনারা বুকিং ক্যান্সেলও করতে পারেন বা আপডেটও করতে পারেন এবং সেই সঙ্গে রিফান্ড সংক্রান্ত সমস্ত তথ্যাদি আপনারা পেয়ে যেতে পারেন। এটা গেল বাসো ট্রাভেলসের এদের নিজস্ব ওয়েবসাইটের কথা। এবার বলি অন্য বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেটার সাহায্যে আপনারা বুকিং করতে পারেন। বুকিং কনফার্মেশনের পর আপনারা যদি বাসো ট্রাভেলের ওয়েবসাইটে গিয়ে সেখানকার টিকিট নাম্বার দিয়ে সার্চ করেন, তবে আপনারা সমস্ত ডিটেলস এবং বাসের স্টেটাসও জানতে পেরে যাবেন। এছাড়াও আপনারা থার্ড পার্টির সাহায্যে বুকিং করতে পারেন, যেমন ধরুন মেক মাই ট্রিপ এবং গোয়াইবিবো। সেটার জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে। গোয়াইবিবোর ওয়েবসাইটে আমি আছি, সেখানে বাস টিকিট বুকিং অপশানে গিয়ে ফ্রম টু ওই লোকেশনগুলো দিয়ে ডেট দিয়ে সার্চ করলে আপনারা সার্চ বাস বলে একটা অপশান পাবেন। সেইটাতে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের কাছে অনেক মেনু দেখা যাবে, যেমন ধরুন ফিল্টার্স, পপুলার, বাস টাইপ, সিঙ্গেল স্লিপার, ডিপার্চার টাইম, অ্যারাইভাল টাইম, সমস্ত কিছু দিয়ে যদি আপনারা মনে করুন চুজ করলেন এসি, তো সেখানে আপনারা এসিতে ক্লিক করতে পারেন। এবং ডিপার্চার টাইম যদি আপনাদের বিফোর 12 AM হয়, তাহলে আপনারা সেই অনুযায়ী বিফোর 12 সিলেক্ট করতে পারেন। এখানে যে ফিল্টার্সগুলো আছে সেই অনুযায়ী আপনারা যদি সার্চ করেন, তাহলে বিভিন্ন ক্যাটাগরির বাস আপনারা পেয়ে যাবেন, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের আন্ডারে যে সমস্ত বাস আছে, এছাড়াও আপনারা ট্রান্সপোর্টেশন সিস্টেমের আন্ডারে যে সমস্ত বাস আছে, সমস্ত ডিটেলসই আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে বুক করতে গেলে বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্টের বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের বাস ধরতে হয়, তবে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ধরাই ভালো। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছে যে পিএনবি আছে, সেইখানে মূলত এই বাসগুলো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এসি দিয়ে ফিল্টার করেছি, তো সেক্ষেত্রে আমার WBTT's আন্ডারে 9 বাসেস দেখা দিয়েছে এবং প্রত্যেকটা বাসের নিজস্ব টাইমিং মেনশন করা আছে এবং কতক্ষণ লাগবে, এবং নিচে আপনারা ট্যুর ডিটেলসও পেয়ে যাবেন, মানে কোন রুট ধরে বাসগুলো যাবে। প্রত্যেকটার প্রাইস ভ্যালু থাকে 370 থেকে 500 টাকার মধ্যে। এরপর আপনারা যদি SBSTCর বাস চুজ করেন, তবে সেক্ষেত্রে প্রাইস ভ্যালুটা একটু বেশি থাকে, যেমন ধরুন 500 টাকা থেকে প্রাইস ভ্যালু শুরু হয় 800 টাকা পর্যন্ত। শ্যামলী পরিবহনের বাসগুলোর প্রাইস থাকে 475 টাকা থেকে স্টার্টিং পার পারসন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন রায়পুর, স্নেপিতা, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, বেঙ্গল সার্ফেস, সন্তোষ বাস সার্ভিস, এরকম অনেকগুলো বাস এখানে আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত ওয়েবসাইটে যে প্রাইস ভ্যালুগুলো থাকে আর এনাদের নিজস্ব ওয়েবসাইটে যে প্রাইস ভ্যালুগুলো থাকে, দুটো হচ্ছে ডিফারেন্ট থাকে। তো যখন আপনারা বুক করবেন, তখন একবার দুটোরই চেক করে নিয়েই বুক করতে পারেন। আমাদের অ্যারাইভাল টাইম যেরকম ছিল 12টা থেকে 6টার মধ্যে, তো আমরা সেই অনুসারে ফিল্টার চুজ করে বাস বুকিং করেছিলাম। নিজের পছন্দ মতো যেই টাইমিং অনুযায়ী আপনারা বাস বুকিং করতে চান, সেই টাইমিংটা ইনপুট করে দিলে
বুকিং অপশান এবং বোটিং পয়েন্ট, ড্রপিং পয়েন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বোটিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট দুটো পার্টে আছে। সেখান থেকে আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। চুজ করা হয়ে গেলে আপনাদের সিলেক্ট ইউর সিট বলে অপশান পাবেন। সেখানে পছন্দ মতো সিট বুক করে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে আপনাদের। ট্রাভেল ডিটেলস দেওয়ার সময় আপনাদের ট্রাভেলের ফুল নেম, এজ, জেন্ডার দিতে হয় এবং কোন সিট নাম্বারে প্রেফারেবল সেই সমস্ত কিছু দিতে হয়, যেরকম ট্রেনের টিকিট বুক করতে গেলে লাগে, এবং তার সাথে পিনকোড, স্টেটাস আর কোন পারপাসে আপনারা বুকিং করছেন দিয়ে পে করে দিতে হবে। সমস্ত ডিটেলস আপনারা মেলের কনফার্মেশন লেটারে পেয়ে যাবেন এবং তার সাথে হোয়াটসঅ্যাপও ওনারা শেয়ার করে দেন। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আমি দীঘার জগন্নাথ মন্দিরের অভিজ্ঞতার কথা এবং হোটেলে থাকার অভিজ্ঞতার কথা শেয়ার করব।